মানকুণ্ডুতে গড়ে উঠেছে এক শান্তিনিবাস। এ বৃদ্ধাশ্রম নয়, এর সামনের দিকটা দেখে মুগ্ধ হয়ে যাবেন। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, মুক্ত বায়ুও পেয়ে যাবেন, ব্যালকনি আছে। এটা বৃদ্ধাশ্রম নয়। যাক, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার পায়ের কোনো ব্যাপার আছে? সবই ব্যাপার। ফিরেছি, সেই কারণে এবারে পিঠে পুলিটা প্রতি বছর পিঠে পুলি, কড়াই পুলি, হ্যাঁ এখনো হয়নি, হবে। আমার আবার একটা অপারেশন আছে, সেই কারণে তুমি আর কি একটু করছি। আচ্ছা দাদা, আর আপনাকে বিরক্ত করবো না, আপনি অনেক কিছু তথ্য তুলে ধরলেন। তার থেকেও ভালো তথ্য উনি আবার দিলেন আপনাকে একটা নতুন। নমস্কার মাসিমা, আপনি এখানে ক বছর আছেন? বর্ধমানে কোন জায়গায়? বর্ধমান কাকুনা গ্রাম। কাকুনা গ্রাম। এখন আর কিছু নেই, বাবা মারা যাওয়ার পর ভাই এখন কে আপনাকে দেখাশোনা করে এখানে? আমার মামা। মামা আছেন। ও, মামা আপনাকে ভালোবাসে? ভীষণ ভালোবাসে। এই কালকে গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে। এখানে পাখিও থাকে, হাঁসও আছে, এই পুকুরে চড়ছে, দেখুন সেগুলো তুলে ধরছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আজ আমার হাওড়া থেকে যাত্রা শুরু হবে। এইখান থেকেই আপনাদের নিয়ে যাব হাওড়া স্টেশন থেকে, গিয়ে টিকিট কেটে আজ আমি যাত্রা শুরু করব। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব মানকুণ্ডু। হুগলি জেলায় অবস্থিত মানকুণ্ডু প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রম। এখানে যে গিয়ে আপনাদের তথ্যগুলো তুলে ধরব। বৃদ্ধাশ্রম, সেখানে কি থাকা, খাবার এবং কি ব্যবস্থা আছে, সঠিক ঠিকানায় কিভাবে যোগাযোগ করতে হয়, সেগুলো আপনাদের তুলে ধরব এবং সেগুলো আপনারা যাচাই করে এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করবেন। এবং বলবো আপনাদের ভিডিওটি স্কিপ করবেন না, পুরো তথ্য ভালো করে দেখে তারপরে খবর নেবেন। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকাল দিয়েছে। এই লোকালে করে আজ আমার গন্তব্যস্থল শুরু হবে। মানকুণ্ডু নিয়ে যাব। মানকুণ্ডু যেতে গেলে বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল, পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল, এই লোকালে মানকুণ্ডু যাওয়া যায়। লোকাল ছেড়ে দিল মানকুণ্ডুর উদ্দেশ্যে। মানকুণ্ডুর উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি এই ট্রেনে করে, ব্যান্ডেল লোকালে করে। এই বৃদ্ধাশ্রমে কিভাবে যোগাযোগ করবেন, বুকিং করবেন এবং কখন বুকিং করবেন, বর্তমানে বৃদ্ধাশ্রমের মাসিক খরচ কী, সবই এই তথ্যের দ্বারা তুলে ধরব। ব্যান্ডেল লোকাল 3 নম্বরে দিয়েছে। এবারে 3 নম্বর থেকে 1 নম্বর থেকে আজ আপনাদের নিয়ে যাব বৃদ্ধাশ্রম। হাওড়া থেকে কিভাবে ট্রেনে করে এসেছি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। যে ট্রেন এসছিল সেই ট্রেন ব্যান্ডেলের উদ্দেশ্যে চলে যাচ্ছে। হাওড়ার দিকে শেষের দিক দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, সেখান থেকেই আপনাদের নিয়ে যাব বৃদ্ধাশ্রম। কুণ্ডু 1 নম্বর প্ল্যাটফর্ম। এইখান থেকে বেরিয়ে ঠিক এই সিঁড়ি দিয়ে বেরিয়ে আর ডান দিকে চলে যাবেন। তার পাশেই গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রমে হলো টোটো স্ট্যান্ড। তার সোজা চলে যাবেন ডান দিকে, এইভাবে সোজা গিয়েই বৃদ্ধাশ্রম পড়বে। স্টেশনের পাশেই কিছু দেখুন গাছগাছালি আছে, পুকুর আছে, সেগুলো আপনাদের তুলে ধরছি। আপনাদের আজ এনেছি সূর্যকিরণ হচ্ছে ওল্ড এজ হোমে।
ওল্ড এজ হোমে, যেটা মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর স্টেশনের পাশেই গড়ে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে গাছগাছালি এবং ঢোকার মুখটাও আপনাদের কাছে তুলে ধরছি। আর এই বৃদ্ধাশ্রম কিন্তু পুরো গাছগাছালি, তারপরে টব দিয়ে ফুল সাজিয়ে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ঢোকার মুখেই দেখুন, সেগুলো আপনাদের কাছে প্রথমে তুলে ধরলাম। দেখুন ঢোকার মুখে কত পরিষ্কার মনোরম পরিবেশ এই বৃদ্ধাশ্রমটা। পুরো দোতলা বিশিষ্ট এই বৃদ্ধাশ্রম। দেখুন এটা সামনে ফ্রন্ট সাইড, আর পাশেই জলাশয় আছে, পরিষ্কার জলাশয়। আর অ্যাডভান্টেজ হচ্ছে গরমকালে যে জলাশয় আছে, একটা যে গরমকালে জলাশয় থাকলে যতই গরম পড়ুক কিন্তু ঠান্ডা একটা পাবেন। আর এই বৃদ্ধাশ্রম দোতলা দেখুন, সেটাও আপনাদের তুলে ধরছি। আর এই বৃদ্ধাশ্রম দেখুন কত সুন্দর, শুধু গাছগাছালি টব দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে তুলেছে। পুরো সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পরিবেশে থাকবে। এখানে কাপড় জামা শুকুর দেওয়ারও ব্যবস্থা আছে। কত সুন্দর পরিবেশ, হাঁস পেয়ে যাবেন। আর দেখুন প্রত্যেকটা এতে আমি বাইরে থেকে এখন তুলে দেখাচ্ছি আপনাদের। ব্যালকনি আছে, আর কত সুন্দরভাবে জানলার পাশে কাজ করা আছে, সেগুলো তুলে ধরছি। পরিষ্কার পরিচ্ছন্ন এই বৃদ্ধাশ্রম। জলাশয়, এই হলো ঢোকার মুখ। এইখান থেকে প্রবেশ করতে হবে। অ্যাডভান্টেজ এখানে পাখিও থাকে, হাঁসও আছে এই পুকুরে চড়ছে। দেখুন সেগুলো তুলে ধরছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখুন কাপড় কাচারও ব্যবস্থা সব রয়েছে। চলুন নিয়ে যাই আজ আপনাদের এই বৃদ্ধাশ্রমে। এই আমি বৃদ্ধাশ্রমে প্রবেশ করলাম। এটা একতলার লন। এইটা দেখুন কত বড় লম্বা এই বৃদ্ধাশ্রম। আর এখানে এইখানে হচ্ছে তলায় এসে বসে খাওয়ার ব্যবস্থা আছে, ডাইনিং টেবিল আছে দেখুন। আর এখানে টিভিও রয়েছে। আর যে না এসে খেতে পারে তাদের ঘরে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন এই বৃদ্ধাশ্রম, দেখলেই বোঝা যাবে। মা শারদার একটা চিত্র আছে, দুর্গা আছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এই হচ্ছে মালিক, ইনি এই প্রতিষ্ঠাতা এই বৃদ্ধাশ্রমে। হচ্ছে একতলা 3 নম্বর রুমে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে দেখুন সেন্টার টেবিল দিচ্ছে, আলমারি দিচ্ছে, আর খাট দিচ্ছে। এখানে একজন থাকতে পারবে। আর একটা আলনাও দিচ্ছে। আর হচ্ছে পাখা আছে, আর লাইট আছে, আর হচ্ছে জানলাও আছে। আর জানলায় দেখুন জাল লাগানো রয়েছে। আর এখানে টিভি লাগাবারও ব্যবস্থা রয়েছে। 3 নম্বর রুমটা পুরো আপনাদের দেখালাম। আর এই বাথরুম দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্ডিয়ান নয়, এটা হচ্ছে ওয়েস্টার্ন। এটা হচ্ছে কোমোড সিস্টেম। বয়সকালে কোমোড সিস্টেম দরকার। আর এখানে হচ্ছে শাওয়ারও আছে, আর লাইটেরও ব্যবস্থা আছে। আর হচ্ছে সাবান, তারপরে টুথপেস্ট সব রাখারও ব্যবস্থা রয়েছে। মেশিনও রয়েছে এখানে। আর এখানে হ্যাঙ্গিং করারও ব্যবস্থা আছে, টাওয়াল, সেটাও যারা ঠিক মতন চলাফেরা করতে পারে না তাদের জন্য এখানে হুইল চেয়ারও নানা রকমের ব্যবস্থা আছে এইখানে।
এখন এটাও বুক হয়ে গেছে, কত বড় ঘর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার আমি প্রত্যেকটা ঘর দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, কত বড় বড় ঘরে একা থাকার ব্যবস্থা আছে, অ্যাটাচ। এটা কিন্তু বুক হয়ে, এখানকার বাথরুমগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আর পুরো ওয়েস্টার্ন কোমোড সিস্টেম, শাওয়ার আছে আছে ঠাকুরের জিনিস রেখে পুজো করতে পারেন, সেই শোকেসও করে দিয়েছে বা জিনিসপত্র রাখতে পারেন। এই একটা ঘর খালি আছে 1 নম্বর, সেটাও তুলে ধরছি। দেখুন এটা রং ফং সব করা হয়ে গেছে, আলমিরাও পেয়ে যাবেন, ব্যবস্থা আছে। এই হচ্ছে দেখুন বাথরুম, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর হচ্ছে এখানে সব ওয়েস্টার্ন। আর ঘরগুলো দেখুন কত বড় বড় ঘর, বড় বড় ঘর। তারপরে দেখুন আলনাগুলোও দিচ্ছে কত বড় বড়, তারপরে হ্যাঙ্গিং করারও ব্যবস্থা আছে সব রকম। আর সবচেয়ে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে জাল লাগিয়ে দিচ্ছে জানলায়, একতলায়। তারপরে আপনারা কেবল, যদি লাইন আছে কেবল লাইন নিয়ে টিভি বসানোর ব্যবস্থা আছে, সেটাও আপনারা করে নিতে পারেন। আর মাসিমা নমস্কার ভাই। নমস্কার। আপনি কি চোখে দেখতে পান না? না, আপনি এই বৃদ্ধাশ্রমে ক বছর আছেন? এখানে 22 সালে এসছি। এর আগে ওই নবগ্রামে আশ্রমে ছিলাম, বছর 6-7 বছর ছিলাম। ও, তারপরে 22 সালে এখানে এসছেন? আগের বছর 22 সালে এসছি। আচ্ছা, এখানে ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। তার মানে এরা ভালো দেখাশোনা করছে এখানে? ভীষণ ভালো, আগের আশ্রম থেকে অনেক ভালো, অনেক ভালো। অনেক। আর তারপরে এখানে পরিবেশও ভালো, পরিবেশও ভালো, খাওয়া দাওয়া ভালো, সামনে লোকজন- পুকুর আছে, হ্যাঁ, জলাশয় পুকুর আছে, পুকুরের মাছ খাওয়া হয় মাঝে মাঝে। আরে বাবা। এই তারপরে সেদিকে- আপনার ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই যে ঘর মুছে দিয়ে গেল, যে তাহলে বাসন মাজে। তারপরে আপনাকে আলমারি দিয়েছে, হ্যাঁ, সব দিয়েছে। আগে তারপরে একটা আপনার আলমারি এখানে ছিল না। ঘরে খাওয়ার জন্য একটা টেবিল। টেবিল করে দিয়েছে, চেয়ার দিয়েছে। চেয়ার দিয়েছে, আগের খাট আশ্রমে- আছে। আপনার খাটটাও বড় খাট, হ্যাঁ। যাতে না পড়ে আগে- যান। আপনার খাটটা ছোট দেয়নি কিন্তু, না, বড়। এটা 2 জন শোয়ার খাট। হ্যাঁ, আগের আচ্ছা। আশ্রমে তো খাট মামা দিয়েছিলেন। মামা দিয়েছিল, বাড়ি তাহলে থেকে এরা চেয়ার সবই খাট। দিয়েছে। আপনার নাম? চেয়ার- আমার নাম মিনতি ঘোষ। আপনার বাড়ি কোথায়? বাড়ি দেশ ছিল। আসুন, বসুন না না। না, বলতে আমার বর্ধমানে, বর্ধমানে কোন জায়গায়? বর্ধমান কাকুনা গ্রাম। কাকুনা গ্রাম। এখন আর কিছু নেই, বাবা মারা যাওয়ার পর ভাই সব। এখন কে আপনাকে দেখাশোনা করে এখানে? আমার মামা। মামা। মামা আছেন। ও, মামা ফ্ল্যাট আপনাকে ছিল। ভালোবাসে? ভীষণ ভালোবাসে। এই কালকে গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে। ও, আপনি ব্যাংকে টাকাও তুলতে যান? ওই বাবা নিজে? মায়ের পেনশনটা আমি পাই। পান? দেখতে আর পাই এনারা, না। মানে এনারা সহযোগিতা করে এই হোম? সব ভীষণ। ভীষণ। যিনি মালিক ছিলেন তিনি অসম্ভব ভালো ছিলেন। হ্যাঁ, ওনার ছবি আমি তুললাম তো। হ্যাঁ, তো মাসিমা, ফ্ল্যাট- আপনাকে আর বিরক্ত করব না, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটও ভাই বিক্রি। দেখুন, এখানে এই মাসিমাকে এনারা কত সহযোগিতা করে, ভীষণ ভালোবাসেন। ভালোবেসে দেখাশোনা করছে। আর এর বাথরুমটা আমি তুলে ধরছি, হ্যাঁ, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এনার যাতে অসুবিধা না হয়, হ্যাঁ, একতলা এনাকে দিয়েছে যাতে যাওয়া ঠিক করে করতে পারে, হ্যাঁ, সেগুলো ভেতরে করেছে। bathroom ওই জন্য আমি একতলায় দিয়েছি। একতলা 4 নম্বর রুমে আমি যাচ্ছি, একজন বোর্ডার রয়েছে, তার সঙ্গে আমি 2 মিনিট কথা বলবো। এখানে দেখুন টেবিল দিয়েছে, তারপরে হচ্ছে আলমিরা দিয়েছে, সব এই বৃদ্ধাশ্রম থেকেই দিয়েছে। খাট দিয়েছে, দেখুন ঘরখানাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার ঘর। তারপরে পর্দা দেওয়া আছে। বাথরুমটা কত বড় বাথরুম,
এখানে। আর প্রত্যেকটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড বাথ। আর দেখুন এখানে সব কিছু আছে, সাবান রাখার ব্যবস্থা আছে, বাথরুমের যা আছে, খিড়কি আছে মানে জানলা আছে, সব কিছু আছে। তারপরে হ্যাঙ্গিং করারও ব্যবস্থা আছে, আমি সবই তুলে ধরছি আপনাদের। নমস্কার মাসিমা, আপনি এখানে ক বছর আছেন? ও, বলতে বছর আছেন আপনি, কথা বলতে পারেন না, এখানে জড়তা আছে বোধহয়। আর এখানে আর এনার খাওয়া দাওয়া কি আপনি? ও, তারাই দেখাশোনা করে। আচ্ছা, আপনাকে আর ডিস্টার্ব না। এটা হচ্ছে 5 নম্বর, এই ঘরটা খালি আছে। আপনারা এই ব্লগটা দেখার পর এখানে বুক করতে পারেন। দেখুন এখানে সব কিছু দেওয়ার ব্যবস্থা আছে, খাট, তারপরে আলনা, দেখুন কত বড় আলনা আছে। তারপরে এখানে টিভি রাখারও ব্যবস্থা আছে, টিভি আপনারা আনলে। তারপরে কেবলের লাইনও আছে, তারপরে আয়নাও আছে, তারপরে আলমিরাও আছে, তারপরে চেয়ারও আছে, তারপরে আছে আপনার এখানে জানলাও আছে। আর জানলার সঙ্গে আপনার জাল লাগানো রয়েছে, যেটা মশা যাতে না ঢুকতে পারে। আমি যা দেখছি সব বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব কোমোড সিস্টেম, আর হ্যাঙ্গিং করারও ব্যবস্থা আছে। আর বাথরুমের মধ্যে বেসিনও বসানো রয়েছে। এই 8 নম্বরও খালি আছে। দেখুন ঘরগুলো কত বড় বড় ঘর এখানে। এই ঘরগুলো তুলে ধরছি, আর সব সিঙ্গেল থাকার ব্যবস্থা, এ একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, 8 নম্বরে যে থাকবে থেকে এসে এই দরজা দিয়ে বাথরুমে যেতে হবে, এই বাথরুমে। 7 নম্বরে থাকবে, হলো 7 নম্বর ঘরও খালি আছে। এখানেও আলমিরা আছে, তারপরে আপনার টেবিল রয়েছে, খাট রয়েছে, তারপরে হচ্ছে আপনার টিভি লাগানোর আছে। আর এখানে কিন্তু 2টো জানলা পাচ্ছেন। 7 আর 8 একটা বাথরুমই ইউজ করতে হবে দুজনকে। এও হচ্ছে ওয়েস্টার্ন, আপনার হচ্ছে কোমোড সিস্টেম, আর বাথরুম বড় আছে, দেখে নিন। সেগুলো আপনাদের বেসিন আছে, হ্যাঙ্গিং করার আছে, সাবান রাখার ব্যবস্থা আছে, আর সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এই হলো 6 নম্বর ঘর। এখানে বোর্ডার রয়েছে, অসুস্থ আছে, আমি বিরক্ত করলাম না, আপনাদের কাছে ঘরটা তুলে ধরলাম। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওনার ট্রিটমেন্ট হচ্ছে, সেগুলো দেখুন। এই দেখুন এখানে যদি খুব ঠান্ডা হয়, হাত ধোয়ার যে গিজারে আছে, সেখানে হাত দিয়ে গরম জলেও হাত ধোয়ার ব্যবস্থা আছে। এটা কিন্তু আচ্ছা, আর একটা হচ্ছে ফায়ার সেফটি আছে। অনেক জায়গায় যেটা থাকে না, ফায়ার এক্সটিংগুইশার আছে এখানে। এটা কিন্তু আগে আমি তুলে ধরলাম, এটা আমি অনেক বৃদ্ধাশ্রমে দেখতে পাই না। ফায়ার এক্সটিংগুইশার রেখেছেন এনারা, খুব সুন্দর সিস্টেম। গরম শীতকাল হলে, গরম জলে বয়স্ক হলে, যে গরম জলে শীতকালে সব ফ্রিতে দেওয়া হয়। ইনি বলছেন এটা ফ্রিতে দেওয়া হয় শীতকালে। আর গ্রীষ্মকালে 5 টাকা। সেটা তো আলাদা, গ্রীষ্মকালে হ্যাঁ, যাদের মানে দরকার। গ্রীষ্মকাল মানে কি ফেব্রুয়ারি থেকে 5 টাকা করে। 5 টাকা। এই দেখো ওয়াটার ফিল্টার আছে, এটাও এখানে আছে। সব জায়গায় কিন্তু এগুলো থাকে না। তারপরে দেখুন 2 নম্বরে আপনি ক বছর আছে? আমি 1 বছর কাছাকাছি আসছি। আচ্ছা, ভালো আছেন তো এখানে? হ্যাঁ, ভালো আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিঙ্গুর। সিঙ্গুর, মানে কাছেই, হ্যাঁ। এমন কিছু দূর নয়। আমার গিন্নি মারা যাওয়ার জন্য এখানে এখানে এসছে, মেয়েরা এখানে ব্যবস্থা করে দিয়েছে। ব্যবস্থা করে দিয়েছে। তা আপনি এখানে বাড়িও যাওয়া আসা করে? হ্যাঁ, মাঝে মাঝে যাই তো। আমার আচ্ছা, এখানে প্রোগ্রাম হয় আপনাদের? ইন্টারলক দেওয়া আছে, ইন্টারলক চাবি দেওয়া আছে আমার বাড়ি। চাবি দেওয়া আছে। আপনার নাম দাদা? জয় হিন্দ রায়। হ্যাঁ, জয় হিন্দ আমার নাম। জয় হিন্দ রায়। হ্যাঁ।
আচ্ছা আপনার হচ্ছে সার্ভিস করতেন তো আপনি? হ্যাঁ সার্ভিস করি। কোথায় করতেন? সমবায় বিভাগ, সমবায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, রাইটার্স বিল্ডিং, রাইটার্স বিল্ডিং। রাইটার্স বিল্ডিং আন্ডারে আচ্ছা কত বছর হলো রিটায়ার করেছেন? রিটায়ার করেছি 19 বছর হয়ে গেছে। 19 বছর, তার মানে কমোটেশন ফেরত পেয়েছে। হ্যাঁ 79, হ্যাঁ 79। 79 প্লাস এখন বয়স। হ্যাঁ বয়স। তা এখানে ভালোই আছেন, কোনো অসুবিধা নেই? না অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা এবার ধাপে ধাপে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি দোতলায়। এদিকে বলবেন, এদিকেও যেতে পারেন, এদিকেও যেতে পারেন। এই দোতলায় দেখুন, এখানে বসে এখানে সবাই বসে এখানে বসে একসঙ্গে গল্প করবে। বয়স্ক যারা রিটায়ার্ড পারসেন, কাগজ পড়া হয়, তারপরে এখানে অঙ্কিত করে অনেক চিত্র ফুটিয়ে তুলেছে। আর তারপরে এখানেও আপনার বেসিন আছে, হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। গরম জল আছে, তারপরে এখানে যারা ঠাকুরেরও নাম করতে পারে গরম জল আছে, তারপর আপনার আছে, ওয়াটার ফিল্টারও আছে, অ্যাকোয়াগার্ড, তারা পানীয় জলও খেতে পারে। এই ব্যালকনি দিয়ে, আর এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় সাজানো রয়েছে। আর হচ্ছে এইখানে দেখুন পুকুরটা দেখুন কত সুন্দর জলাশয়, পরিষ্কার জলাশয়। এখানে হাঁসও খেলছিল তখন। আর পুরো বাগান দিয়ে সাজানো, গাছগাছালি দিয়ে সাজানো, মনোরম পরিবেশ। কিন্তু এটা শহরের মধ্যেই, কোলাহলের মধ্যেই এত সুন্দর বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমি এটা তুলে ধরছি আপনাদের কাছে। এই 18 নম্বর ঘরে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। আর দেখুন ঘরগুলো, এই বৃদ্ধাশ্রমে মানকুণ্ড সূর্যকিরণ বৃদ্ধাশ্রমের ঘরগুলো দেখুন, মানে ঘর কত বড় ঘরে আছে। এখানে অনেক বৃদ্ধাশ্রম দেখেছি, এই এত বড় ঘরে কিন্তু সিঙ্গেল থাকে। এটা কিন্তু এই সূর্যকিরণ বৃদ্ধাশ্রমেই পাবেন। আমি বৃদ্ধাশ্রম বলবো না, এ হচ্ছে আনন্দ আশ্রম। আপনাদের কাছে দেখুন, ইনি অসুস্থ, এরা দেখাশোনাও করছেন, তাও আমি তুলে ধরছি। এখানকার দেখুন, এখানের বাথরুম দেখুন কত পরিষ্কার, আর কত তারপরে টাইলস কত ওপর পর্যন্ত লাগিয়েছে। তারপরে কত বড় বাথরুম, ওয়েস্টার্ন হচ্ছে কোমোড সিস্টেম, যেটা বয়সকালে দরকার হয়। ইন্ডিয়ান বাথরুম হলে পুরো সব যা আর্থারাইটিস হলে খুব অসুবিধা হয়, সেখানে এগুলো অসুবিধা নেই। তারপরে শাওয়ার আছে, তারপরে কল আছে, সব রকম ব্যবস্থা আছে। তারপরে হ্যাঙ্গিং করারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা 19 নম্বরে আমি প্রবেশ করছি। এবারে আমি 19 নম্বরে আমি প্রবেশ করছি। দাদা আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দাদার ঘরে এলাম। দাদা দেখুন একখানা আপনাকে খাট দিয়েছে। তারপরে আপনাকে আলমারিটা কিন্তু অন্য ঘরের থেকে আপনার আলমারি একটু বড় আছে। আচ্ছা, তারপরে আপনার এখানে সেন্টারটা একটা টেবিল দিয়েছে, আপনি তার জিনিসপত্র রেখেছেন। আপনি এখনও হাঁটাচলা করতে পারেন ভালো মতন, আরও করুন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম নিখিল কুমার বাগচি। আচ্ছা, আপনি কোথায় সার্ভিস করতেন? আমি মিনিস্ট্রি অফ হোম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম। আচ্ছা, ভালো জায়গায় সার্ভিস করতেন, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট। যাক, আচ্ছা আপনি এখানে ক বছর আছেন? 14 বছর। 14 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বৈদ্যবাটিতে। তার মানে কাছেই? কাছি, হ্যাঁ। তা এখানে চলে এলেন? আমি মানে সিঙ্গেল থাকি। ও সিঙ্গেল, আনম্যারিড? আনম্যারিড আর কি, হ্যাঁ সিঙ্গেল থাকি। সেই কারণে আমি, ভাইয়েরা ওখানে থাকে, তাদের সংসারপাতি আছে, ঝামেলা ঝঞ্ঝট আছে, হ্যাঁ। সেই কারণে আমি একটু নিরিবিলিতে নিরাশ্রয়ে থাকতে চাই, সেই জন্য আমি এখানে চলে এসেছি। 14 বছর খুব ভালো আছি। 14 বছর এক জায়গায় আছেন, ভালো আছে। রামের বনবাস হয়েছিল, আমারও এটা না না, বনবাস না, আপনি শান্তিবাস বলুন। শান্তিবাস, আমি আর এটা শান্তিবাস। কেন? আর উপরে মা অন্নপূর্ণা আছেন। হ্যাঁ, মা অন্নপূর্ণা আমাদের খুব দেখা সাক্ষাৎ করেন, হ্যাঁ। মা অন্নপূর্ণা আমাদের খুব ভালো খাবার দাবার দেয়, যখন যেটা সময় হয় সেই সিজনে সেই খাবারটা আমাদের দেয়। পিঠে পুলি, বাটি সাপটা থেকে আরম্ভ করে কড়াইশুটির কচুরি, হ্যাঁ, কোনো কিছু বাদ দেয় না উনি যখন যায়। ভালো মাছ,
আগে তো দাদা যতদিন বেঁচে ছিলেন জ্যান্ত মাছ আমরা প্রতিদিন জ্যান্ত মাছ খেতাম, কিন্তু এখন দাদা গত ডিসেম্বর মাসে মারা যাবার পর, এই অক্টোবর মাসে মারা যাবার পর আমরা একটু ওই মাছ থেকে একটুখানি আবার ব্যবস্থা হবে, আবার ব্যবস্থা হবে। সময়টা একটু ঠিক হয়ে যাক, হ্যাঁ হ্যাঁ ও সময় কথা বলে। আচ্ছা দাদা, আপনাকে সকালবেলা কি কি ব্রেকফাস্ট দেয়? ওরে বাবরে, সকালবেলা প্রতিদিন 7 দিন 7 রকম। হ্যাঁ যেমন সোমবার দিন আপনার, সোমবার থেকে আরম্ভ করছি, সোমবার আপনার হচ্ছে রুটি তড়কা, হ্যাঁ মঙ্গলবার দিন হচ্ছে আজকে হচ্ছে আমাদের ওই চাউ হয়েছে, চাউ। সকালবেলা তো চা আছে, চা বিস্কুট খাবার পরই ওই 9টার সময় আমাদের ব্রেকফাস্ট দেয়। তারপর হচ্ছে বুধবার দিন হচ্ছে রুটি তরকারি, বৃহস্পতিবার দিন পরোটা তরকারি, শুক্রবার দিন হচ্ছে আপনার তড়কা আর রুটি, শনিবার দিন লুচি তরকারি মিষ্টি, রবিবার দিন রুটি তরকারি হলো। এবার দুপুরবেলা বেলা 1:30টার সময় আমাদের লাঞ্চ সিস্টেম, নিচে আমাদের যে লাঞ্চের টেবিল আছে ওই টেবিলে গিয়ে আমরা সব একত্রিত হয়, যারা পারে তারা নিচে যায় আর যারা পারে না তারা ওপরে থাকেন। তা ওপরে হচ্ছে সোমবার দিন হচ্ছে আপনার ভাত, 2 রকম তরকারি, ডালটা প্রতিদিন আমাদের হয় এখানে, মাছ, মঙ্গলবারও মাছ, বুধবার হচ্ছে ডিম দেয়, 2টো করে তরকারি, ডাল রেগুলার। বৃহস্পতিবার দিন আপনাদের নিরামিষ এখানে, বৃহস্পতিবার দিন লক্ষ্মীবার যেহেতু। হ্যাঁ লক্ষ্মীবার। বৃহস্পতিবার দিন আপনার এখানে কোনো দিন ধোকা হয়, কোনো দিন আপনার পনির হয়, কোনো দিন আপনার এখানে 2টো তরকারি 3টে তরকারি হয়, ডালটা সাথে থাকে আর সাথে দই দেওয়া হয়। দই মানে মাছের পরিবর্তে দই, আবার পনির। আচ্ছা আচ্ছা। শুক্রবার দিন হচ্ছে তরকারি, 2 ডাল মাছ, শনিবার দিনও ডাল তরকারি মাছ। মানে মাছ এভরিডে, শুধু লক্ষ্মীবারে, বৃহস্পতিবার ওই লক্ষ্মীবার সেই দিনেই। রবিবার দিন হচ্ছে আমাদের মাংস হয়। রবিবার মাংস, চিকেন, মটন নয়। না বয়স হয়ে গেলে আর। হ্যাঁ, আপনার বয়স কত এখন? আমার এখন 81। আমি চাই 110 না 20। না আমি চাই এখন আপনি বেশ সুস্থ সবল জীবন কাটান, এখানে শান্তিতে আছেন। আপনারা 4:30টার সময় আমাদের ঠিক চা বিস্কুট আবার দেবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা 6টার সময় মুড়ি, যে যার খায় মুড়ি, যারা মুড়ি ভালোবাসে মুড়ি খায়, আর নাহলে ওই আপনার চিড়ে ভাজা, নাহলে আপনার হচ্ছে মুড়ি মুড়কি, নাহলে মুড়ি চানাচুর এই দেওয়া হয়। আর রাত্রিবেলায় রোজ ওই 9টার সময় আপনার রাত্রিবেলা দুধ, যারা দুধ না খায় তাতে প্রতি ছানা দেয়, আর তরকারি রুটি। এই হচ্ছে আপনার, এই হচ্ছে প্রতিদিনের খাওয়া খাদ্য তালিকা আমাদের। হ্যাঁ, খাদ্য তালিকা বিভিন্ন রকম। আর এরপর পালা পার্বণ হলে নানা রকম হয়, ফ্রাইড রাইস হয়, পোলাও হয়। আচ্ছা, আপনাদের এখানে যদি মনে করুন দুর্গা পুজো হয়, আপনাদের একসঙ্গে বেড়াতে যান? হ্যাঁ, এটাও যান? দুপুরবেলা গাড়ি করে আমাদের সবাইকে ঠাকুর দেখায়, ভিড়ের মধ্যে তো আমরা না সে তো স্বাভাবিক। এই যেমন আমাদের জগদ্ধাত্রী পুজো আসছে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আমরা মানকুণ্ডুতে থাকি, আমাদের ওই সব দুপুরবেলা খাওয়া দাওয়ার পর 3খানা গাড়ি নিয়ে আমরা সব বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। মানে আপনারা এনজয়ও করেন? হ্যাঁ। তারপর আমাদের প্রত্যেক বছর বনভোজন হয়, এবছর বন্ধ হয়েছে যেহেতু দাদার মৃত্যু। না একটা কারণ বসে আমরা সেই জন্য নাহলে। আচ্ছা, আর একটা ব্যাপার, আপনাদের জন্মদিনও পালন হয় এখানে? ওরে বাবা, নিশ্চয়ই। তার মানে এখানে আপনারা আনন্দেই রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। তার মানে এটা শান্তিনিবাস? শান্তিনিবাস, এটা বিদ্যা উপরে রয়েছে, আর এখানে শান্তিনিবাস, এটা হচ্ছে শান্তিনিবাস। হ্যাঁ। আচ্ছা, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে যে এতগুলো প্রশ্ন করে জানলেন আমাদের এই বৃদ্ধাবাস সম্বন্ধে। আমার ব্লকের মাধ্যমে যদি আরো 10টা লোক জানতে পারে, সেইটা আমি তুলে ধরতে পারি। আর এখানে যে খালি ঘরগুলো আছে, আরো লোক আসুক। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম বলুন, আর আপনি কোথায় সার্ভিস করতেন? তপেশ বসু। হ্যাঁ, আমি কলকাতা থেকে প্রকাশিত একটা বিখ্যাত বাংলা দৈনিকে চাকরি করে অবসর নিয়েছি, এখন এখানে এসেছেন।
তা আপনি যে পত্রিকায় সার্ভিস করতেন সেখানে তো খেলার খুব দিত। হ্যাঁ, সেই সময় খেলার পাতা যেটা বোঝায়, হ্যাঁ খেলার পাতা বলতে একমাত্র আমাদের কাগজই ছিল, হ্যাঁ যারা ভারতবর্ষে প্রথম পথ দেখালো হ্যাঁ যে একটা খেলার পাতা তৈরি করে হ্যাঁ। পাঠকদের ধরা যায়। এটা আমাদের কাগজই একমাত্র পথ দেখিয়েছিল ভারতবর্ষে। আচ্ছা, 1981 25শে মার্চ এটাও উদ্ঘাটন হয়েছিল, কিন্তু এখনও চলছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ও ছাড়া যে এছাড়া আপনি কি ওখানে খেলার ব্যাপারে লিখতেন না আপনি অন্য কোনো ব্যাপারে আমি খেলার ব্যাপারেও লিখেছি, লিখেছেন? সাধারণ ব্যাপারে লিখতামও, খেলার ব্যাপারে যদি মনে হতো তত লিখতাম। লিখতেন না, আর এমনি সাংবাদিকতা করতেন। আচ্ছা, আপনি মানে এখানে যোগাযোগ করলেন কি করে? এখানে যোগাযোগ করলাম, বছর দুয়েক হলো আমার স্ত্রী এবং আমার একমাত্র সন্তান মারা গেছে, বাবা প্যাথেটিক। যার ফলে আমার পরিবারে আর কেউ নেই। না। তারপরে খোঁজ পেলাম যে এখানে একটা বৃদ্ধাশ্রম রয়েছে, হুম। এখানে থাকা যেতে পারে ভালোভাবে, সেই বুঝেই চলে এলাম এখানে। সেই বুঝেই চলো। তা আপনাকে তো দেখে তো মানে 60 বছর বলে মনে করি না আমি, আপনি এখনও ইয়ং। আর যাক, আপনি এখানে আছেন আর এখানে সব কিছু ভালোই পাচ্ছেন। হ্যাঁ, এখানে ঠিকঠাক আছে, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর এখানে আপনি নিজেই সব ঘোরাঘুরি করে মানে এদিক ওদিক গিয়ে বেরিয়ে আসতে পারেন তো? হ্যাঁ, সেটা পারি। শুধু আপনার একটু আমার পায়ে হাঁটুতে ব্যথা, ব্যথার জন্য। দুটো হাঁটুই জখম আমার। যখন আমার। তা আপনি বয়স কত আপনার? আমার 68 হলো। 68। 68, 68। আপনাকে 68 বয়স বলে মনে হয় না, আমার তো মনে করছিলাম 55 বছর বয়স। ওই ঈশ্বরের সৃষ্টি আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করেন আমার মনে হয়, হ্যাঁ, খাওয়া দাওয়া কন্ট্রোল করি, যেহেতু প্রেসের লোক তো। অবশ্যই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, যাক, আপনাকে আর বিয়ে করবো না। ঠিক আছে। নমস্কার হ্যাঁ, জানাই। নমস্কার নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম কি? নমস্কার। নমস্কার। মুখার্জি, হ্যাঁ, সুভাষিত মুখার্জি, কোথা থেকে আসছেন আপনি? মরান রোড। হ্যাঁ, মডার্ন মরান রোড। রোড। মডার্ন রোড, চন্দননগর। চন্দননগর। হ্যাঁ, মডার্ন রোড। হ্যাঁ। আর আপনার বাড়িতে কে কে আছে বর্তমান? কে কে আছে বাড়িতে? বাড়িতে কে কে আছে বল? দাদা, বৌদি, বৌদি আর দাদা, দিদি, চৌদি। দুই চর্দি। বদ্দি। এখানে ভালো আছেন তো? হ্যাঁ, কোন রুমে আছেন এখানে? এই যে এই রুমে বলো, এই রুমে বল, এই রুমে। এই ঘরে। এই ঘরে। ঠিক আছে, আপনি এই বলেছেন। এই 15 নম্বর ঘর। এটা হচ্ছে 15 নম্বর ঘর। এই দাদা আমাকে তলায় সহযোগিতা করেছিলেন যখন প্রথম আসি। এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এখানে একটা হচ্ছে খাট আছে। আলমারিটা দেখুন, চওড়ায়ও বড়, লম্বায়ও বড়, যে আলমারিটাকে দাদাকে দিয়েছে। তারপরে দাদার এখানে জিনিসপত্র রাখারও ব্যবস্থা আছে, সেন্টার টেবিলও আছে, যেগুলো দরকার মানুষের একটা ঘরে থাকতে গেলে। আর ইনি এখানে যে কৃষ্ণের বিষ্ণুর একটা ছবি রেখেছেন, পুজো আর্চা করেন। আচ্ছা, বাথরুমগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কোমোড সিস্টেম। আপনি কাজ করছেন? আমি আপনার নাম কি, কোথায় আমার থাকেন? নাম সুজয় কুমার নন্দী। আমি কলকাতার শ্যামবাজার থেকে এসেছি, উল্টোডাঙ্গা রোড। উল্টোডাঙ্গা রোড। ঠিক আছে, মানে এমন কিছু দূরও নয়। হ্যাঁ, শ্যামবাজার থেকে আর উল্টোডাঙ্গা road। এমন কিছু দূর নয়। তা এখানে ক বছর আছে? এখানে 13 বছর আমি আর আমার মা থাকতাম। ও, আমার মা গত হয়েছেন গত হয়েছে। এই গত 27 জুন, 27 রথের দিন। রথের দিন, তার মানে বেশি দিন না হয়নি। না, 7 মাস। আর আপনি এখানে হঠাৎ চলে এলেন এখানে? ওই আমাদের একটু ওটা পারিবারিক। পারিবারিক। ও থাক। ঠিক আছে। আচ্ছা, তা এখানে ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছে। খাওয়া দাওয়া ভালো পাচ্ছে? খুব ভালো পরিষেবা, অত্যন্ত ভালো। এখানের পরিষেবার বলতে আর একটা দেখছি নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড যেটা অনেক বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। তার মানে আপনাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নটা খুব সুন্দরভাবে হয়। যাক, ভালো আছেন, খাওয়া দাওয়া ভালো পাচ্ছে? খুব ভালো। এখানে না থাকলে বোঝা যাবে না। এখানকার যা পরিষেবা আর খাওয়া দাওয়া অত্যন্ত উঁচু মানের। আচ্ছা, ঠিক আছে। নম্বর ঘরে উনি আমাকে বাইরে বলেছেন, হ্যাঁ, এই এনার ঘরটা দেখুন কত সুন্দর ঘর। সামনে দেখুন, বারান্দা আর আছে। সামনে দেখুন সবচেয়ে অ্যাডভান্টেজ, মুক্ত বায়ু পেয়ে যাবে।
মুক্ত বায়ু পেয়ে যাবে পুরো বারান্দা। এইসব ঘর পাওয়া আবার ভাগ্যেরও ব্যাপার। আমি 10 নম্বর ঘরে যাচ্ছি, এই ঘরটা খালি আছে। দেখুন ঘরগুলো কিন্তু কত বড় বড় ঘর, এখানেও সব কিছুই আছে, আর বলবো না বেশি কিছু। পাখা আছে, দিকে বলে ও, মানে বুঝেছি। পূর্ব দিকে বলে, পূর্ব দিকে কানেকশন বলে সমস্ত পূর্ব দিকের ঘরে অ্যাটাচ বাথ আছে। সব অ্যাটাচ বাথ পশ্চিম দিকে যাদের ঘর, হ্যাঁ, তারা পূর্ব দিকে এসে ব্যবহার করে। ব্যবহার করবে। আচ্ছা, এইখানকার বাথরুমগুলো দেখুন বড় বড়, লাইটটি জ্বালান। বাথরুমগুলো দেখুন কত বড় বড়, আর সব একই টাইপের বাথরুম, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। জিজ্ঞেস করুন দিদিকে। আচ্ছা, এবারে এক দিদির ঘরে যাচ্ছি, 11 নম্বর ঘর। দিদি এখানে আছে, দিদির ঘরটাকে আগে দেখি তুলে ধরলাম। আগে এইখানে দেখুন দিদি সব নারায়ণ শিলা, তারপরে দেবতাদের ছবি ফুটিয়ে রেখেছে, মা কালী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই হচ্ছে দিদির আলমিরা, দেখুন দিদির সেন্ট্রাল টেবিল। আর যে ঘরটা পেয়েছে একদম ব্যালকনি থেকে বেরিয়ে দিদি একদম মুক্ত বায়ুও পেয়ে যাবে। এই দিকের ঘরগুলো সবচেয়ে অ্যাডভান্টেজ। নাম চম্পা মিত্র, ক বছর আছেন এখানে? 4 বছর। 4 বছর। কোনো অসুবিধা নেই তো? না। হ্যাঁ, খুব ভালো না। খুব ভালো। এখানকার সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে কি বলুন তো? পরিষ্কার পরিচ্ছন্ন না? খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার সব ভালো, খুব ভালো। নিজের ঘরেও অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। না, তবে আপনিও দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সকালবেলা চান ফান করে নিয়ে একদম টিপটপ হয়ে ভগবানের নাম করে নিয়েছেন। আচ্ছা, আপনি 4 বছর আছেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় ছিল? চন্দননগরে। এই কাছাকাছি? হ্যাঁ, আগে এতে ছিলাম, আগে আমাদের হাওড়ায় বাড়ি ছিল, রামতলা। রামতলা? হ্যাঁ, হ্যাঁ। আর এইখানে ছেলে ফ্ল্যাট কিনেছে। ফ্ল্যাট কিনেছে? ওইখানে তো ছেলে বৌমা আর নাতনি আছে। আছে, ওরা মানে ওরা কাজের ব্যস্তর জন্য বেরিয়ে যায়। তারপরে আপনি দেখলেন এইরকম জায়গা, আমরা থাকা এখানে একসঙ্গে সবার সঙ্গে। সবাই একসাথে- সবচেয়ে একটা কি বলুন তো, একটা বয়স্ক লোকেদের সঙ্গে থাকলে মানে তাদের ভালো সঙ্গে লাগে, কথাবার্তা হ্যাঁ। বলে, সেইটা একটা অ্যাডভান্টেজ আমার যতদূর মনে হয়। সময়টাও কেটে যায়। আমার সে 100 বার, এই বয়সে তো আমাদের ছোটবেলার বন্ধু হ্যাঁ, তখন থাকবে যারা না। বিভিন্ন জায়গায় এবারে নানা রকম কথাবার্তাও আপনারা খোলাখুলি বলতে পারেন, যেগুলো টিভি দেখা, এই দেখা সবই একটা। হ্যাঁ, আর সব মানে একই টাইপের প্রোগ্রাম দেখলেন। হ্যাঁ, একটা হ্যাঁ। ভগবানের আর একটা এই হলো মেন প্রবলেম। যাক, আপনি ভালো আছেন। হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, আপনার পায়ের কোনো ব্যাপার হ্যাঁ, আছে? পায়ে ভীষণ ব্যথা, সবই ব্যাপার। হাঁটুতে। আপনি ভালো আছেন, আপনাকে এই যা বলার জন্য ধন্যবাদ জানালাম। 12 নম্বর ঘরে দাদা, নমস্কার জানাচ্ছি আপনাকে। নমস্কার। আপনি, আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি ভদ্রেশ্বর ছিল। ভদ্রেশ্বরে। তা আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার ওই 1 বছর এখন হয়নি, হবে। হবে। ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক খাওয়া আছে। দাওয়া ভালো পাচ্ছেন তো? হ্যাঁ। এ দেখছি ঘর তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ। হ্যাঁ, আপনার ঘরে কত সুন্দর বেশ খাট, বেশ আছে, মশারি আছে, তারপরে জানলাও কত বড়, 2টো জানলা আছে। হ্যাঁ। তারপরে আপনার আলমারিটাও ভালো, সবই ভালো দেখছি। তারপরে আপনাকে দিয়েছে, একটা টেবিল আছে, আপনি নিজেও অনেক কিছু করে খেতে পারেন। আর আপনি এখানে এই হলো 1 বছর হলো এসছেন, যাক। আর এখানে খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন? হ্যাঁ। কোনো অসুবিধা নেই? না, ঘরে যাচ্ছি, এই দাদার সঙ্গে পরিচয় হবে। বসুন, এইখানে আপনি বসুন, বসে বসে আমার সাথে কথা বলুন। ওনার ঘরে বইয়ের পাহাড়, উনি বই পড়তে ভালোবাসেন। উনি বই পড়তে ভালোবাসেন। আগে বইগুলো দেখাবো। দেখুন কত বই আছে, ইনি দিনরাত বই পড়ে থাকেন, ইনি লেখালেখি করেন। নমস্কার। নমস্কার। আপনি বাড়ি কোথায় আপনার? পাশেই বৈদ্যবাটি। বৈদ্যবাটি মানে সামনে। আর আপনি কি লেখালেখি করেন? এখন করি না। এখন করেন না, আগে করতেন তো? কোন একশো? আপনি এখানে ক বছর আছেন? এটা যদি কত হবে, এটা দুবার অ্যাপ্রক্সিমেটলি 3-4 বছর আছে। 3-4 বছর আছেন আপনি এই বৃদ্ধাশ্রমে।
এটা বৃদ্ধাশ্রম বলবো না, এটা শান্তি নিবাস। এখানে দেখছি সব শান্তিতে আছে। আপনিও দেখলাম বেশ কি শুনছিলেন, ভালোই আছেন। আপনার কি হাঁটা চলার ব্যাপারে কোনো? একটু প্রবলেম। ওটা হয়, ওটা মানুষের বয়সকালে হয়। আপনার এখন কত, 70? হ্যাঁ একদম, যাক, আপনি এখানে ভালো আছেন, খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন, হ্যাঁ সব ঠিক আছে। সব ঠিক আছে। একটা ব্যাপার মানে দেখুন, বৃদ্ধাশ্রমগুলোর যে বলে যে প্যাটার্ন, বৃদ্ধাশ্রম বলে মানছেন না, এটা একদম ঠিক। Right? না, অন্য হলে মানতাম, এখানে মানবো না। না না, তা কথা বলছি না। হ্যাঁ, বৃদ্ধাশ্রম বললে বুড়োরাই শুধু থাকে ব্যাপারটা তা নয়। না, বৃদ্ধাশ্রম হচ্ছে একটা সেমি হসপিটালের মতো, ঠিক। বুঝলেন তো? হ্যাঁ, এটা আপনি দামি কথা বলেছেন। আচ্ছা, এখন আমি এই এই বিষয়ে একটা সময় আর কি মুভমেন্ট বলছে আর কি। তো যাই হোক, এখানে যেটা আছে সেটা কিন্তু খুব দুর্লভ ব্যাপার। সেটা হচ্ছে যে প্রকৃতি একদম শহরের পাশে থেকে একদম বিপরীত। আমি বলে দিয়েছি তা ঢোকার মুখে। হ্যাঁ, আচ্ছা, আর দুই হচ্ছে এখানে এই বাড়িটি যে ডিজাইন করেছেন, যে ভদ্রলোক করেছেন, ভাস্কর ব্যানার্জি, এই সদ্য প্রয়াত, তিনি অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রম বলে করেছেন তা নয়, তিনি এটাকে খুব ভালোবেসে আর কি চারদিকে আপনি যদি ঘুরে নেন, দেখবেন ইন্টার ম্যাটারের সেট আপটা ওনার। হ্যাঁ, একদম ফুলের বাগান ইত্যাদি, ওপরে জলাশয় তো রয়েছে, ওটাতে আমাদের মাছের চাষ হয়, উনি বলেছেন। আর এছাড়া ছাতেও একটা খুব সুন্দর আমাদের একটা আড্ডা মারার জায়গা আছে, রুফটপ গার্ডেন আছে ইত্যাদি, সব মিলিয়ে আর কি একটা গুড ফিলিংস। মানে একটা চিন্তাধারা নিয়ে অনেক করেছে। ওনার এটা খুব উনি বোধহয় ইন্টেলেক্ট লোক ছিলেন, উনি প্যাশনেট ছিলেন। ইন্টেলেক্ট আমি আই ডোন্ট ওয়ান্ট টু আইডেন্টিফাই হিম অ্যাজ আ ইন্টেলেক্ট, বাট হি ইজ সো প্যাশনেট। মানে আমার জীবনটাকে আমি খুব সুন্দর করে উপভোগ করব, এইটা ওনার ঘরে গেলেও দেখবেন ওনার প্যাশনের একটা রয়েছে। তো এই দিস আর অল এক্সপ্রেশন, এগুলো করেছিলেন এই জন্যই দেখুন ওদিকে ব্যালকনি আছে। হ্যাঁ, আমি দেখেছি। এদিকে একটু পসিবল ছিল না, তাই করা যায়নি। এবং সবাই যাতে বিউটি কনসিয়াস হয়, পিসফুলি থাকে, এসবগুলো আছে। আচ্ছা, ওনার আর একটা দেখলাম, এত বড় বড় রুম, উনি কিন্তু এক একটা রুমে দুজন করে ঢোকাতে পারতেন না, না, আমি বলছি আপনাকে ফান্ডামেন্টালি একটা কথা বলি আপনাকে, এই মানে ডুয়াল রুম মানে আর কি দুজন থাকবে। এখানে বড় ঘর বলতে 1 নম্বর, আর ওই সুরবাবু যেটা, না সুরবাবু, আর হ্যাঁ ওটাও বড়, দুটো 7 নম্বর, এই তিনটে আমাদের বড় ঘর এবং ডাবল বেড, রাইট? এইগুলো প্রত্যেকটা সিঙ্গেল রুম। দেখুন এই অ্যাটাচ বাথ নিয়ে যদি আপনি মানে আমার ঘরটা দেখলে কম্পেয়ার করতে পারবেন, সেটা হলো যে মোর দ্যান আর কি আপনার কোনো ফার্নিচার্স রাখেন, তার কিন্তু স্পেসটা ছোট। হ্যাঁ, এবং বৃদ্ধ যারা আসেন আর কি, তারা লোটা কম্বল নিয়ে আসে। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, তার কারণ হচ্ছে তারা জীবনে বিশেষ কিছু সংগ্রহ তারা রাখতে চায় না। আমারটা একটু বিপরীত আর কি। আপনারটা একটু বিপরীত। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এই তাদের মতন করেই এই ঘরগুলো তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছেন? একটা ওই টিভি থাকবে, একটা আলমিরা থাকবে, হ্যাঁ, একটা আলমিরা রয়েছে পাশে। হ্যাঁ, এটি এখানকার আর কি সিকোয়েন্স। আর একটা আল্লাহ থাকবে, ওই আর কি মানে, আর বাথরুম। কিন্তু আউট অফ দিস ডাবল বেডরুমে রয়েছে, কিন্তু এখানকার পজিটিভ যে তলার দেখবেন একটা সুন্দর বারান্দা রয়েছে। হ্যাঁ, আর এখানে আমাদের একটা কমন প্লেস আছে দোতলা দেখিয়েছি আমি, তুলে ধরেছি। হ্যাঁ, আর ওপরে একটা আমাদের দেখবেন খুব সুন্দর সেট ঘর আছে 4 তলায়। ওই 4 তলাতে আমাদের, এবং আমাদের সব থেকে মানে দুঃখের কথা আর যেটা, একটা লিফট বসাচ্ছিলেন, লিফট, ইয়েস, the lift বসাচ্ছিলেন, এবং that date was fixed, and before that he suddenly passed away. বুঝলেন? এটা তো কারোর হাতে নেই। না মানে ভাবুন, আপনাকে আমি বলছি, একটা মানুষ কিন্তু ধীরে ধীরে, এটা তো কিছু বিশাল হিউজ রোজগার হয় এটা তো নয়। না। আপনি যে ঘরগুলো দেখছেন, আমরা মাত্র 12 জন রয়েছে এখন,
আর আপনি জানেন একটা কম্পিটিশন একটা সবসময় রয়েছে। তো ন্যাচারাল ব্যাপারটা হচ্ছে যে এই কটা পয়সা নিয়েও কিন্তু উনি কিন্তু প্যাশন, ওনার প্যাশনের জন্য Passion। বাগান করছেন, লিফট করছেন, এই সাজাচ্ছেন, ওই সাজাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা একটা নো ডাউট আপনি ভেবে নিন, যদি কেউ এখানে এসে থাকে ইপসো, মানে আমি আমার কথা বলছি না, ধরুন 3 দিন কি 7 দিন জাস্ট এসে থাকলে একটা অন্য মেজারমেন্ট আসবে। এছাড়া একটা টোটো নিয়ে সুন্দর করে পেছন দিকে আমাদের একটা ঠিক এইখান থেকে ক্রস করলে মানে আপনি 2-3 কিলোমিটার 4 কিলোমিটার শুধু বাগান পাবেন। বাগান লোকে পাবো। কলকাতা থেকে এখানে ফিস্ট করতে আসে। হ্যাঁ, আর আমি বলবো আপনাকে, এইখান থেকে ভয়েস করব, যে কোনো মানুষ অন্তত 2 দিন 3 দিন এসে এখানে থেকে যান, যাতে তার বাবা মাকে রাখা যায়। যাক, আপনি এই যে বললেন, বলার জন্য ধন্যবাদ। ইয়েস শিওর, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আপনি আবার আসবেন, হ্যাঁ, আবার করবেন- আসবো। করবেন এবং টাইম টু টাইম আপনি হাইলাইট করুন, করছি। হ্যাঁ, কারণ আমাদের গেট আপটাও খুব সুন্দর। হ্যাঁ, গেট আপটা মানে খুব। দেখুন এইখানে একটা আপনার ব্যালকনি আছে, দেখুন চারিদিকে ব্যালকনি আর পুরো সাজানো। দেখুন এই বৃদ্ধাশ্রম সত্যি শান্তিনিবাস, একে বৃদ্ধাশ্রম বলা যাবে না, শান্তিনিবাস। আপনারা এসে এখানে এক বোর্ডার বললেন 3-4 দিন থেকে তারপরে আপনারা আপনাদের বিচার করবেন। নমস্কার দাদা। নমস্কার। তা আপনি এখন শুনলাম এই শান্তিনিবাস আপনি দেখাশোনা করছেন আমি মোটামুটি দেখাশুনো করি, আমরা সবাই দেখাশুনো করি। সবাই মিলে। সবাই মিলে। এখানে সবাই মিলেই দেখুন এই শান্তিনিবাস পরিচালনা করছেন, যা শুনে যেটা একটা খুব আমার ভালো আর লাগলো। এই হচ্ছেন আমাদের পূর্বতন মালিক ছিলেন এই পূর্বতম মালিক উনি ভাস্কর নারায়ণ ব্যানার্জি। ভাস্কর নারায়ণ ব্যানার্জি। রিসেন্টলি উনি গত হয়েছেন, প্রয়াত হয়েছে। প্রয়াত। যাক, আমি এইবারে এই বৃদ্ধাশ্রমে কি করে যোগাযোগ করবে এবং তার গার্জেনের কি দরকার আর কত বয়স দরকার, আর দরকার পড়লে এখানে অনেকে বলল যদি তারা থাকতে চান 2 দিন 4 দিন দেখে তারপরে পছন্দ যদি হয় তবেই নিতে পারেন। তাই সেইগুলো আপনি বলে দিন 2-4 কথা। আমাদের সাথে যোগাযোগ করবার এই দুটো ফোন নাম্বার আছে, ওই ক্যালেন্ডারটা রয়েছে, ক্যালেন্ডারের ফোন নাম্বার আপনি তুলে নিন। ওই ক্যালেন্ডারের ফোন নাম্বার দেখে ফোন করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখানে এসে আপনার ঘর পছন্দ করতে হবে। ঘর পছন্দ করবার পর যে ঘরগুলো খালি আছে, হ্যাঁ, যে ঘরগুলো খালি আছে বর্তমানে একতলা এবং দোতলায়, হ্যাঁ, তাদের নিচেও কিছু ঘর খালি হয়েছে, উপরেও কিছু ঘর খালি আছে। সেই ঘরগুলোই যেগুলো পূর্ব দিকের ঘর সেগুলোই সব অ্যাটাচ বাথ। কিন্তু পশ্চিম দিকে যেহেতু আমাদের সোয়ারেজ কানেকশন নেই, সেহেতু পশ্চিম দিকের ঘরের বাথরুমগুলো হচ্ছে সামনের দিকে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে একটার সাথে, সেটা সিঙ্গেল বাথ হবে না বা টয়লেট হবে না, সেটা দুজনের ব্যবহার করতে হবে, দুজনে ব্যবহার করবে। হ্যাঁ। আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এইবার ঘরের আমাদের প্রথম ঘর হচ্ছে যেগুলো হচ্ছে আপনার উইদাউট বারান্দা ছাড়া যে ঘরগুলো, সেইগুলো 10,500 থেকে আরম্ভ, হ্যাঁ, 12 অবধি আমাদের অ্যাটাচ বাথ শুধু ঘর আছে। আচ্ছা। আর যেগুলো নন অ্যাটাচ বাথ সেগুলো 11, 11:30 এরকম মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এখানে ডিপোজিট মানি আর সব বলে দিচ্ছি, আমি সব বলে দিচ্ছি। এখানে এককালীন থাকবার জন্য 25,000 টাকা দিতে হবে, তার মধ্যে 15,000 টাকা রিফান্ডেবল, 10,000 টাকা নন রিফান্ডেবল। 10,000 টাকা নন রিফান্ডেবল কেন না, এখানে আর যারা আসবেন এসে থাকবেন তারা শুধু জামা কাপড় নিয়ে এলেই হবে। তার কারণ এখানে খাট, বিছনা, শীতকালীন শোয়ার জন্য যে সমস্ত কম্বল বা তোষক লাগে সেগুলো দেওয়া হয়। আচ্ছা, গরমকালে আপনার পাখা চলে, কোনোটাতে এসি নেই, যদি এসি লাগাতে চান এসি লাগাতে পারে, হ্যাঁ। আর আপনার আলমারি থাকে, খাট থাকে, সেই জন্য এই 10,000 টাকাটা নন রিফান্ডেবল।
আর 15,000 টাকা আপনি যেদিনকেই ছেড়ে যাবেন সেদিনকে বা তার আগের দিনকে আপনি টাকাটা পেয়ে পেয়ে যাবেন। তবে আপনাকে মানি রিসিপ্টটা দেখাতে হবে, যে রিসিপ্টটায় আপনাকে প্রথম টাকাটা নেওয়া হলো 25,000 টাকা, সেই রিসিপ্টটা আপনার কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে এবং যেদিকে যাবেন ওই রিসিপ্টটা দিলেই আপনাকে সঙ্গে সঙ্গে টাকা ছাড়ার কতদিন আগে জানাতে হবে সেটা? ছাড়া এক মাস আগে আপনি জানিয়ে দেবেন যে আমি দিদি অমুক তারিখে আমি ছেড়ে চলে যাচ্ছি, চলে যাব। হ্যাঁ। অথবা কোনো লোক যদি মারা যান তিনিও তার যে ওয়ারেন্ট থাকবে, অর্থাৎ তিনি যাকে নমিনি করে যাবেন তিনি সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে যদি মনে করুন মেডিকেল চেক আপ মেডিকেল চেক আপের ব্যাপারটা হচ্ছে আমাদের পাশেই ডাক্তার আছে, ওনাকে রাত বিরেতে ডেকে পাঠানো হয়, উনি সঙ্গে সঙ্গে চলে আসেন, কিন্তু মেডিকেল খরচা আপনার নিজস্ব, ওই নিজস্ব। যারা বোর্ডার থাকবেন এসে তাদের নিজস্ব, কিন্তু হাসপাতালে ভর্তি করে দেওয়া আরম্ভ থেকে আপনাকে দেওয়া, হ্যাঁ, সমস্ত কিছু এই আবাসিকদের জন্য উনি ব্যবস্থা করেছেন, কিন্তু ডাক্তারি খরচা উনি সেটা দেবেন, ডাক্তারি খরচা যে যার নিয়ে। আর মাসে একবার চেক আপ হয়, আপনার প্রেশার কত, ওয়েট কত বেড়েছে না কমেছে, প্রেশার কত, এগুলো প্রত্যেক মাসে মাসে চেক আপ হয়। আর এখানে কত বয়স থেকে নেওয়া হয়? 50 হয়ে গেলেই আপনি এখানে আসতে পারেন। 50 হয়ে গেলেই। আর আর আপনি যদি আমাদের পরীক্ষামূলক হিসেবে আপনি 7 দিন এখানে এসে থেকেই দিতে পারেন। পার ডে তার জন্য খরচা পড়বে পার ডে 600 টাকা করে। পার ডে পার হেড 600। যদি আপনি তারপর পছন্দ হলে আপনি এখানে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, সেটা আপনার ওপরে। আপনার, হ্যাঁ। আচ্ছা, এখানে ডকুমেন্টস বলতে কি লাগবে? ডকুমেন্টস বলতে আপনার লাগবে, আপনাকে আধার কার্ড অবশ্যই দিতে হবে, আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই দিতে হবে, আপনার একটা ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, এবং আপনার নমিনি যে থাকবে তাদের ফোন নাম্বার দিতে হবে, ফটোও দিতে হবে। আর তাদের ফোন নাম্বার আর ফটো। তাদের আধার কার্ড দরকার? না, তাদের শুধু যে বোর্ডার থাকবে তার আধার কার্ড এবং ফোন নাম্বার এবং ফটো। কেন এগুলোর দরকার হচ্ছে কোনো হসপিটালাইজ হলে তাকে খবর দেওয়ার জন্য, যোগাযোগের জন্য। আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়ার মানে অন্ত নেই। মা অন্নপূর্ণা বসে আছেন, মা অন্নপূর্ণা সমস্ত কিছু করে। প্রতি বছর যা সিজনের সময় সেই হয়। আমি অসুস্থর জন্য এবারে পিঠে পুলিটা বন্ধ হয়ে গেছে, আমি দিন ফিরেছি, সেই কারণে এবারে পিঠে পুলিটা প্রতি বছর পিঠে পুলি, কড়াইশুঁটি, কচুরি, হ্যাঁ, এখনো হয়নি, হবে। আমার আবার একটা অপারেশন আছে, সেই কারণে উনি আর কি একটু করছেন। আচ্ছা দাদা, আর আপনাকে বিরক্ত করব না, আপনি অনেক কিছু তথ্য তুলে ধরলেন। তার থেকেও ভালো তথ্য উনি আবার দিলেন আপনাকে একটা নতুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানালাম। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি এসে আমাদের সাথে যোগাযোগ করলেন, সমস্ত খোঁজ খবর নিলেন, আমাদের এই যে বিভিন্ন জায়গায় ফটো তুলে আপনি যে সমাজ মাধ্যমে ছেড়ে দেবেন, সেতে করে আমরা খুবই খুশি হয়েছি। আপনি মুখে একবার বলুন। হ্যাঁ, আমি মুখে বলে দিচ্ছি। 933067070 একটা, আর একটা হচ্ছে আপনার 8583955552223। আচ্ছা, এখানে ছাদে উঠতে দেখুন এই সূর্য কিরণ ওল্ড হোম বলে, তারপরে এখানে লক্ষ্মী দাদার তৈরি, কত সুন্দর দেখুন চিত্র ফুটিয়ে তুলেছে লক্ষ্মীনারায়ণ। যে দাদা ছিলেন ব্যানার্জি বাবু, ভাস্কর ব্যানার্জি বাবু, এই চিত্রগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সেগুলো আমি ছাদে উঠতে আপনাদের তুলে ধরছি। সূর্য কিরণ ওল্ড এজ হোমে যদি আসেন, কিরণ ওল্ড হোমে যদি আসেন, এখানে দেখুন ওপরে, ছাদের ওপরে ঠাকুর ঘর দেখে মুগ্ধ হয়ে যাবেন। দেখুন সিংহাসনের ওপরে, পাথরের ওপরে লক্ষ্মী হচ্ছে রাধাকৃষ্ণে ছাড়াও আরও অনেক প্রতিমা ফুটিয়ে তুলেছে সে ঠাকুরকে, মূর্তি।
এখানে দেখুন শিবলিঙ্গ আছে, তারপরে লক্ষ্মীনারায়ণ আছে, তারপরে হচ্ছে আপনার এখানে আছে রাধাকৃষ্ণ, গণেশজি, তারপর এখানে সরস্বতী আছে, লক্ষ্মী আছে, প্রত্যেকটা এখানে দেবতা ফুটিয়ে তুলেছে, কত সুন্দর। এখানে এসে যে বৃদ্ধারা পুজো আস্বাদিও করতে পারে, সময়ও এখানেও একটা সময় কাটাবার জন্য পারে, যেটা বয়সকালে লাগে। এবারে এখানকার ছাদ দেখুন কত সুন্দরভাবে ইনি সাজিয়ে এই ছাদ গড়ে তুলেছেন। দেখুন এখানে পুরো বৃদ্ধাশ্রমটা সাজানো, তারপরে ছাদে আপনারা এখানে জামা কাপড় সব শুকুর দিতে পারবে। তারপর এখানে দেখুন তুলসী মঞ্চও আছে, পাথর দ্বারা নির্মিত তুলসী মঞ্চ। তারপরে মা মনসার গাছও রয়েছে। পুরো গাছগাছালিতে পুরো বৃদ্ধাশ্রম শহরের কোলাহলের মধ্যে গড়ে তুলেছে। আমি ওপরে যাচ্ছি, ছাদের ওপরে। ছাদে হচ্ছে প্রোগ্রামও করতে পারবে। আর কত সুন্দর সাজানো গোছানো এই ছাদ। এটা দুপুরবেলাও এসে এখানে মানে অনুষ্ঠান হয়। এখানে সেট করা আছে দেখুন, পিকনিক, কালী পুজোর খাবার, এখানে অনেক পুজো হয় এই বৃদ্ধাশ্রমে। আর দেখুন সেট দুদিকে রয়েছে আর একদিকে খোলা রয়েছে। ও দুর্গা পুজো এক সময় হতো, লোক নেই বলে বন্ধ করে দিয়েছে। আর এই হলো ট্যাঙ্কি, কত বড়। কালী পুজো হয় বড় করে। আর এই ছাদ দিয়ে দেখুন কত কি দেখা যাচ্ছে, মানে ট্রেন লাইন থেকে নেবেই এই বৃদ্ধাশ্রম দেখা যাচ্ছে। শান্তি দেখুন এ কত সুন্দর গড়ে উঠেছে। আচ্ছা এবারে আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি আপনাদের, কিচেন রুমে। এখানে কিচেন রুমও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার নাম আপনার নাম? আমার নাম সোমা হালদার। সোমা হালদার। এখানে ক বছর ধরে কাজ করছে? 4 বছর। 4 বছর। এখানে সকালবেলা কি খেতে দেন মোটামুটি? আমাদের মানে এক এক দিন একটা হয়। হ্যাঁ, যেমন সোমবারে রুটি তরকারি হয়েছে, আজকের মঙ্গলবারে চাউমিন হবে, কালকের বুধবারে রুটি তরকারি হবে, বৃহস্পতিবারে পরোটা, শনিবারে রাত্রেবেলা বানাই। আপনি দুপুরবেলা আর রাত্রেবেলা রাত্রেবেলা বানান খাবার। 4 বছর কাজ করছে। খাওয়া দাওয়া মানে এখানে ভালোই হয়ে থাকে? ভালোই হয়, খারাপ কিছু হয় না? না হ্যাঁ, খারাপ কিছুই হয় না, আমাদের খুব ভালো হয়। আর আমি দেখলাম এখানে এই তো মাছ, যারা অনেক বছর এই তো এখানে ধরে মাছের রয়েছে। ব্যবস্থা হচ্ছে, মঙ্গলবারও মাছ হচ্ছে। আর বৃহস্পতিবারই নিরামিষ হয়। আর মাছ, খাওয়া দাওয়া মাংস, ভালো আছে, খাওয়া ভালো। মানে সকালবেলার ব্রেকফাস্ট আছে, হ্যাঁ, আর দুপুরবেলার হচ্ছে লাঞ্চ আছে, হ্যাঁ, লাঞ্চ আছে। আর ওটা তো বেটে। তারপরে হচ্ছে বিকেলবেলা হচ্ছে বিকেলবেলা চা বিস্কুট, চা বিস্কুট। 4টার সময় দেয়। হ্যাঁ, আর আবার সন্ধ্যার সময় টিফিন মানে চা। মুড়ি, হ্যাঁ, চানাচুর। হ্যাঁ, আর হচ্ছে রাত্রির বেলা রাত্রিবেলা রুটি তরকারি, যে ভাত খায় ভাত, আর যা ছানা, যে দুধ খায় দুধ, এইগুলো হচ্ছে আমাদের দেওয়া হয়। দেওয়া হয়। তা আপনার নাম? সোমা হালদার। সোমা হালদার। আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। এইখানেই কাছাকাছি জায়গায় যাই। আমি কিচেন রুমটাও আপনাদের তুলে ধরলাম। আমি উপরে ঠাকুর ঘর মোছা, দুপুরে ঘর মোছা, ফুল তোলা আমার মালিকের কাছে। মালিকের কাজ, হ্যাঁ। ওই কাজ করেন। ঠিক।
নমস্কার বন্ধু, আজ আপনাদের মানকুণ্ডু বৃদ্ধাশ্রম বলবো না, শান্তিনিবাস, এই শান্তিনিবাস এনে ওল্ড এজ হোমে এনে আপনাদের ঘর খালি আছে, এখনও আপনারা বুক করতে পারেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো সব বলে দিয়েছে। কিভাবে আসতে হয় সেটাও আমি তুলে ধরেছি। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই ওল্ড এজ হোম, এখানে সূর্যকিরণ ওল্ড এজ হোম মানকুণ্ডু 1 নম্বর স্টেশন থেকে নেবেই এই দেখুন ট্রেনেরও আওয়াজ পাওয়া যাচ্ছে, স্টেশনের পাশেই গড়ে উঠেছে আর খুবই সুন্দর ব্যবস্থা। আর এখানে প্রত্যেকটা যে ওল্ড এজ হোমে বোর্ডার রয়েছে তাদের সঙ্গে কথা বলে মুগ্ধ হলাম। প্রত্যেকের ব্যবহারও ভালো এবং এখানে এসে তারা সুখে জীবনযাপন করছেন। এখানে ভালো ভালো জায়গা থেকে সব এসছে বোর্ডাররা, তারা এখানে সুখে জীবনযাপন করছে। তা আমি ব্লগটা আর বাড়াবো না আপনাদের কাছে, তা আর বেশি কিছু বলবো না। এটা দেখে যদি ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি আপনারা ভালো মনে করে থাকেন তাহলে এখানে এসে যাচ করে দেখে নেবেন, আমার কথায় বিশ্বাস করবেন না, তারপর আপনারা বুক করবেন সেটা। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আর তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর এখনও বলবো লাইক করুন, তারপরে এটাকে শেয়ার করুন লোকে যাতে জানতে পারে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বলে আমি এইখানে ব্লগটা শেষ করলাম বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাই।